এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলেই কেবল আমাদের বঞ্চনার অবসান হবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে। আমাদের শিক্ষকদের নিয়ে ভাববে না, আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কোনো দলীয় লেজুর ভিত্তিতে বিশ্বাস করি না। জাতীয়করণ প্রত্যাশী নন পলিটিক্যাল পেশাজীবী একটি সংগঠন, পেশাজীবী একটি জোট। আমরা শিক্ষকদের দাবি দেওয়া, শুধু শিক্ষক না, বঞ্চিত যারা বিভিন্নভাবে মাজলুম, আমরা সবার পক্ষে কথা বলি। যার জন্য আপনারা দেখেছেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল, আমরা ওখানে শুধু অতিথি হিসাবে যাইনি, আমরা ওখানে মিছিল নিয়ে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগে আমরা যারা বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন ফেনীর বন্যাতে আমরা কিন্তু ওখানে ত্রাণ বিতরণ করেছি। আমরা ময়মনসিংহ বিভাগের শেরপুরের বন্যাতে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমরা কিন্তু শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ব্যস্ত না, এবং শিক্ষার উন্নয়নে আমরা কাজ করছি। বিশেষ করে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতের জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে যাচ্ছি বক্তব্য দিচ্ছি, কমপক্ষে 5 মিনিট শিক্ষকদের দায়িত্ব কর্তব্য যথাসময়ে প্রতিষ্ঠানে ইন করা, যথাসময়ে ওখান থেকে বের হওয়া, যথাসময়ে ক্লাস নেওয়া, যথাসময়ে ক্লাসে গিয়ে সঠিকভাবে সর্বোচ্চ মেধা দিয়ে পাঠদান করা, এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে যাতে তার সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করে, এটার জন্য আমরা কাজ করছি। সুতরাং আমরা কিন্তু বহুমুখী কাজ করছি। আমরা কোনো রকম রাজনৈতিক লেজুর ভিত্তি যদি করতাম তাহলে আমাদের পক্ষে আসলে এই কাজগুলো করা সম্ভব হতো না। তো আমরা যেহেতু নন পলিটিক্যাল পেশাজীবী, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে বিন্দুমাত্র চিন্তা করব না।